বন্ধুরা, আজকের গল্প বেগুন গাছে লাল পেঁয়াজ। তোকে কতবার করে বলেছি নদীতে বেশি সময় ধরে স্নান করবি না। আমার কথা অমান্য করে জ্বর বাঁধিয়ে বসলি তো। এখন আমার কাছে পয়সাও নেই, আমি কিভাবে তোর ওষুধ কিনবো বল তো? মা, আমার না ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার কথা অমান্য করব না মা। আমার না খুব কষ্ট হচ্ছে, মাথাটাও খুব ব্যথা করছে, আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না মা। মারে, একটু কষ্ট সহ্য কর, আমি দেখছি কারো কাছ থেকে পয়সা পাওয়া যায় কিনা। পয়সা পেলে আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো। এরপর টুনি মালতীর বাসার দিকে উড়ে গেল। ওখানে পৌঁছে টুনি মালতীকে বলতে লাগলো, মালতী, আমাকে একটু সাহায্য কর, আমার মেয়েটার ভীষণ জ্বর হয়েছে, ওষুধ কেনার মতো পয়সা আমার কাছে নেই, তুই আমাকে কিছু পয়সা ধার দে, আমি পরে তোর পয়সা দিয়ে দেব। শোন টুনি, আমার নিজের সংসার চালাতে অসুবিধে হচ্ছে, আমি তোকে কিভাবে পয়সা ধার দেব বল? আমার কাছে কোনো পয়সা নেই, তুই অন্য কোথাও দেখ। এরপর টুনি মালতীর বাসা থেকে বেরিয়ে আসে ও কোকিলার বাসার দিকে উড়ে গেল। টুনি কোকিলার বাসায় পৌঁছে কোকিলাকে বলতে লাগলো, কোকিলা দাদা, আমার মেয়েটার ভীষণ জ্বর, ওষুধ কেনার মতো পয়সা নেই, তুমি আমাকে কিছু পয়সা ধার দাও না গো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার পয়সা দিয়ে দেব। তুই তো গরিব, তোকে টাকা ধার দেওয়া মানে টাকা জলে ফেলে দেওয়া, তোকে আমি টাকা ধার দিতে পারবো না। দাদা, তুমি আমার শেষ সম্বল, কিছু টাকা ধার দাও না গো, আমি তোমার পায়ে পড়ি। চলে যা এখান থেকে, আমি তোকে টাকা দিতে পারবো না, চলে যা বলছি এখান থেকে। টুনি কোকিলার বাসা থেকে বেরিয়ে আসে। টুনি উড়তে উড়তে বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে কি হলো? আমি তো টাকা সংগ্রহ করতে পারলাম না, মেয়েটাকে ওষুধ দিতে না পারলে মেয়েটা বাঁচবে না, এখন আমি কি করব? হে সৃষ্টিকর্তা, তুমি কিছু একটা করো। টুনি উড়তে উড়তে জঙ্গলের রাস্তায় একটা পাখিকে পড়ে থাকতে দেখে। টুনি ওর কাছে নেমে আসে ও তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি এখানে পড়ে আছো কেন? টুনির এমন কথায় ওই পাখিটি বলতে লাগলো, আমি খুবই ক্ষুধার্ত, আমি উড়তেও পারছি না, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে ওই জায়গায় আসে ও ওই পাখিটিকে খেতে দেয়। ঠিক তখনই ওই পাখিটি টুনিকে বলতে লাগলো, আমি তোমার সরলতায় খুশি হয়েছি, এই নাও তোমার পুরস্কার। এরপর ওই পাখিটি টুনিকে একটি গাছ উপহার দিল ও বলতে লাগলো, এটা কোনো সাধারণ গাছ নয়, তুমি এই গাছটি নিয়ে তোমার বাসার উঠোনে রোপণ করো, তোমার সব অভাব অনটন কেটে যাবে। এরপর টুনি ওই গাছটি নিয়ে বাসায় ফিরে আসে ও বাসার উঠোনে রোপণ করে। পরের দিন সকালে টুনি দেখলো ওই গাছটিতে লাল পেঁয়াজ ধরে আছে। টুনি ওই গাছ থেকে কিছু পেঁয়াজ তুলে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল ও বিক্রি করার পর ওই পয়সা দিয়ে মুনির ওষুধ নিয়ে আসে। ওই ওষুধগুলো খাওয়ার পর মুনি সুস্থ হয়ে ওঠে ও তারা দুজন মিলে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।